আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। ইস্তেমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, কোন এক সাদা চামড়ারই প্রস্তাব। আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারোর হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, এই বছরের প্রথমার্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। এজন্য গৃহযুদ্ধে পর্যদস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে করিডর দেওয়ার অনুরোধ করেছিল জাতিসংঘ। জলকেলি উৎসবে মেতে উঠেছে পাহাড়িরা। উৎসবমুখর পরিবেশে চলছে নাচ ও গান। ওই উৎসবে বিদেশি সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ইউনিফর্ম ও লোগো সম্বলিত টি শার্ট পরিহিত কয়েকজন খোলা মঞ্চে নাচ গান ও বক্তৃতায় অংশ নিয়েছেন। তাদের রাজনৈতিক শাখা ইউএল এর পতাকা ও প্রতীকও স্থান পায় এই আয়োজনে। দেখা যায় স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরাও এই আয়োজনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। সেই